এখানে শাহপতলী পরিবহনের যে বাসটি রয়েছেন এটি বগুড়া থেকে নওগাঁ অভিমুখে আসছিলেন এবং এখানে এরুলিয়া বাজারে শ্রমিকের একটি হাট বসে। দিনমজুর শ্রমিক যারা রংপুর, গাইবান্ধা, পাবনা এই অঞ্চলের মানুষ, তারা এখানে শ্রমিকের হাট বসে। এখানকার স্থানীয় গারস্থ অর্থাৎ হলো যারা কৃষি জমি আবাদ করে তারা এখান থেকে শ্রমিক সংগ্রহ করে। সেই সুবাদে সকাল ফজরের পরে কিন্তু এখানে শ্রমিকের হাট বসে। শ্রমিকরা এখানে যথাযথ অবস্থায় হাট বসেছিল, সেই সময় শাহপতলী পরিবহন এখানে একদম নিয়ন্ত্রণ হারিয়ে খুব গতিতে ছিল, যার কারণে নওগাঁ দিকে যাওয়ার ফলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাসটি একদম বগুড়ার দিকে ঘুরে গেছে ব্রেক করার কারণে। এবং এখানে যে সকল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অধিকাংশই হলো শ্রমিক, যারা দিনমজুর শ্রমিক, খুবই দুর্বিষহ তারা জীবন কাটান। কৃষি গারস্থরা আসে এই শ্রমিকগুলোকে নিয়ে জমির কাজ কাম করায়। এখানে নওগাঁগামী শাহপতলী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই লোকজনের ওপরে চাপা দেয়। ঘটনাস্থলে কিছু আহত এবং নিহত হয় এবং এরুলিয়া চারমাথা সান্তাহার এই রোডে প্রতিদিন অহরহ দুর্ঘটনা হচ্ছে। এই রাস্তার ডিভাইডার দরকার, এই গাড়িগুলো নিয়ন্ত্রণে চলা দরকার। আর এই রাস্তার সাইডে সামান্য একটা রাস্তা করছে যেটা খুবই মারাত্মক। প্রতিনিয়ত মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, ভ্যান অ্যাক্সিডেন্ট, বাসগুলো দুর্ঘটনা ঘটে থাকে। সকালবেলা বৃষ্টি হচ্ছিল, তো শাহপতলী একটি গাড়ি আমরা যেটা শুনলাম যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছিল, ওরা সন্ধ্যার দিকে যাচ্ছিল আর কি। তো যাওয়ার পথে হঠাৎ করে গাড়িটা তার নিয়ন্ত্রণ হারিয়ে আপনার ওই পোলের সঙ্গে প্রথমে ধাক্কা লাগে। পোলের সঙ্গে ধাক্কা লাগার পরে গাড়িটাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করছে কিন্তু পারেনি। ওখানে আমাদের কৃষাণ থাকে অনেক, যেটা আমরা গ্রামের ভাষায় বলি কামলা, তারা থাকে এখানে। আমরা প্রতিনিয়ত তাদেরকে নিয়ে যাই কাজ করাই। এই লোকগুলোর উপরে হঠাৎ করে গাড়িটা উঠে যায়। অনেকগুলো লোক খামি হয়েছে, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাৎক্ষণিকভাবে এখানে 3 জন মারা গেছে। পরে আমরা শুনলাম যে হাসপাতালেও আরও 3 জন মারা গেছে, আরও অনেক লোক মারা যেতে পারে, এটা আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে প্রতিনিয়তই অ্যাক্সিডেন্টটা হয়। প্রতি বছরে 2-3 মাস পরেই এখানে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। এখানকার জনগণের দাবি যে এখানে একটু ট্রাই ব্রেকার বা যাতে করে গাড়িগুলো স্লো যায়। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। নিয়ত আমরা নাইটে বের হয়েছি, তো ভোরবেলায় বৃষ্টি হয়েছে। সেই সময় হচ্ছে অলরেডি শাহপতলী গাড়ি, সে ঢাকাগামী গাড়ি, উনি হচ্ছে যাচ্ছিল নওগাঁতে। যাওয়ার পথে এরুলিয়া স্কুলের এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট বলতে কি, এখানে কামলা যারা হচ্ছে কামলা প্রতিনিয়ত এখানে একটা হাট বসে, কামলার একটা হাট বসে। আজকেও সে হাটটা বসেছিল। তো সেই গাড়িটা যেভাবে হোক, নিয়ন্ত্রণ হারিয়ে হোক, যেভাবে হোক গাড়িটা ওদের উপর চলে গেছে। জায়গাতেই ডেথ হয়েছে 3 জন, তারপরে হচ্ছে আরও 3 জন মেডিকেলে হয়েছে, আরও আহত হয়েছে প্রায় 10-15 জন মতো। তো আমরা ত্রিপল লাইনে ফোনে আমরা দ্রুত এখানে এসেছি। এলাকার যারা উৎসুক জনতা যারা আছে তাদের একটা দাবি করেছে তারা, যে হচ্ছে এখানে আয়ারল্যান্ড দিতে হবে। আয়ারল্যান্ড না দেওয়া পর্যন্ত যে গাড়িগুলো এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি মানে করা আছে, গাড়ি একটা যাবে না। তাদের একটা দাবি হচ্ছে এখন এটা। তো বিষয়টা হলো যে পুলিশ তো এটা আয়ারল্যান্ড দিয়ে দিবে না, ঠিক আছে, পুলিশ তো আর আয়ারল্যান্ড দিবে না এটা। তো এখন যে যারা জনতা আছে তারা এটা বোঝার চেষ্টা করছে না, তারা আপাতত এখন তাদের একটা দাবি হচ্ছে যে এখানে প্রায় প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তো এইখানে আমাদের এখানে অবশ্যই আয়ারল্যান্ড দিতে হবে।